90 থেকে 100 ফুটের কাছাকাছি চওড়া এবং উচ্চতার দিক থেকে প্রায় 150 ফুট। ভেতরে কিন্তু বাটামের কাজ অনেকাংশেই সমাপ্ত হয়েছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আমি নিলয় এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় যে পুজো মণ্ডপ তার সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠিকই ধরেছ, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। ভারতবর্ষের সবচেয়ে বড় পুজো মণ্ডপ এটিকে গণ্য করা চলে। আর কলকাতা দুর্গাপুজোয় যেমন একটা ক্রেজ থাকে, তার পাশাপাশি কলকাতার সাথে সাথে কল্যাণীর এই আইটিআই মোড়কে নিয়েও কিন্তু তোমাদের সকলের মনে প্রত্যেক বছর একটা ক্রেজ থাকে। তাদেরই পুজো প্রস্তুতি আজকের ভিডিওতে ঘুরে দেখাবো। ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে তাদের মণ্ডপ গড়ে উঠছে। তবে কিভাবে চলছে সেই প্রস্তুতি, সেই সমস্ত তথ্য ভাগ করে নেব আজকের ভিডিওতে। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণ। আর তাদের পুজো প্রাঙ্গণে যে মণ্ডপ ইতিমধ্যেই কিন্তু দাঁড়িয়ে গেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর সেই মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে যে মণ্ডপ, সেই মণ্ডপ সেজে উঠছে। বিশাল আকার এই যে বাঁশের স্ট্রাকচার, সেই বাঁশের স্ট্রাকচার ইতিমধ্যেই অনেকাংশে সমাপ্তের দিকে। আর তার সাথে সাথে এখনও কিন্তু যে প্রস্তুতির কাজ, এই যে বাঁশ তোলার যে কাজ, উপরের দিকে আমি দেখাই, বাঁশ তোলার কাজ কিন্তু উপরের দিকে দাদারা করছেন। আর নিচ থেকে কিন্তু ঠিক এই জায়গা থেকে বাঁশগুলো উঠে একদম উপরে চলে যাচ্ছে এই মণ্ডপ নির্মাণের উদ্দেশ্যে। আর এই মণ্ডপের উচ্চতা প্রায় 150 ফুটের কাছাকাছি হতে চলেছে। এদিকে সোজা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন চলে যাচ্ছে। আর এদিকখান থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে একেবারে 5 মিনিটের ওয়াকেবল ডিস্টেন্সে কিন্তু প্রত্যেক বছর সেজে ওঠে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই পুজো মণ্ডপ। আর এই যে মাঠেই দেখতে পাচ্ছ ইতিমধ্যে মণ্ডপের কাজ কিন্তু চলছে জোর কদমে। আর মণ্ডপের উচ্চতা বেশ অনেকাংশে উঠে গেছে, আরও বেশ কিছুটা উঠবে হয়তো। কাজ চলছে এখন জোর কদমে। একেবারে সামনে থেকে যদি দেখাই তাহলে কিন্তু তাদের যে এই যে মণ্ডপ, এই মণ্ডপের যদি দৈর্ঘ্য প্রস্থের কথা বলি তাহলে চওড়ার দিক থেকে অনেক বেশ চওড়া রয়েছে এই মণ্ডপ। প্রায় 90 থেকে 100 ফুটের কাছাকাছি চওড়া এবং উচ্চতার দিক থেকে প্রায় 150 ফুট। এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে কল্যাণীতে এবার মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেজে উঠছে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে বাইরে যে বাঁশের কাজ তা কিন্তু এগিয়ে চলেছে। বহুদিন আগে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে। খুঁটি পুজোর পর অনেক দিন পেরিয়ে গেছে। পুজোর কাউন্টডাউন বলছে হাতে আর মাত্র 80টা দিন। আর এই 80 দিনের মধ্যেই সেজে উঠতে চলেছে এই কল্যাণীর সিনবিউম প্যাগোডা। আমি একটু কাছ থেকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এই যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু বেশ ধাপ কেটে কেটে প্রত্যেকটা জিনিস কিন্তু হয়েছে। বাঁশের যে স্ট্রাকচার সেখানে কিন্তু ধাপ কেটে কেটে জিনিসটা তৈরি করা রয়েছে। আর মায়ানমারের সিনবিউম প্যাগোডা যদি আমরা অনলাইন বা সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পাই তাহলে দেখতে পাবো শ্বেত শুভ্র এই প্যাগোডা কিন্তু বেশ কয়েকটি ধাপে বিভক্ত এবং তার সাথে ওপরে থাকবে একদম সুন্দর একটি গোল্ডেন চূড়া। সব কিছু নিয়ে কিন্তু এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে 2025-এর দুর্গোৎসবে সেজে উঠতে চলেছে। মণ্ডপের ভেতরের দিকে আমরা যদি একটু এগিয়ে যাই, মণ্ডপের ভেতরের দিকে কাজ কতটা এগিয়েছে এই প্রস্তুতি পর্বে একটু ঘুরে দেখাই তোমাদের। আমরা যদি একেবারে প্রবেশ পথ, যেটা এই যে মূল প্রবেশ পথ হয়ে থাকে একেবারে কল্যাণী আইটিআইয়ের, এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রবেশদ্বার, যেটা মূল প্রবেশদ্বার, তার দুই পাশে কিন্তু এই ধরনের বেশ কিছু ফাইবার স্ট্রাকচার ইতিমধ্যেই কিন্তু সাজানো হয়ে গেছে। একদিকে হয়েছে, একদিকের কাজ কিন্তু ইতিমধ্যে এখনও চলছে এই জায়গাতে। তো এই ধরনের গোল্ডেন কালারের যে এগুলোকে কিন্তু এন্ট্রি মানে প্রবেশদ্বার, যে সেই প্রবেশদ্বারে কিন্তু সাজানো হবে। একেবারে বাটামের স্ট্রাকচার কিন্তু অলরেডি ডান প্রবেশদ্বারেতে। এবার ধীরে ধীরে আমরা একটু ভেতরের দিকে যাব, মণ্ডপের গর্ভগৃহের দিকে। একেবারে সোজা এগিয়ে যেখানটা ঢাকা রয়েছে ওই জায়গাটিতে তো মাতৃ প্রতিমা থাকে। এবার দেখাই মণ্ডপের অন্দরমহলের কাজ ঠিক কোন পর্যায়ে রয়েছে।
মণ্ডপের অন্দরমহলে এসে যেটা দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু বাটামের কাজ অনেকাংশেই সমাপ্ত হয়েছে এবং আরও বেশ কিছু বাটামের কাজ যদিও বাকি রয়েছে, তার মধ্যেও দেখতে পাচ্ছি অনেকটা কাজই কিন্তু এখন এগিয়ে গেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। আর মহালয়ার দিন সচরাচর উদ্বোধন হয়ে থাকে কল্যাণী আইটিআইয়ে এই মণ্ডপ। তাই মহালয়ার প্রায় 2-3 দিন আগে এই মণ্ডপ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে উইলিয়াম সরকারের ডেকোরেটরস। আর এই হচ্ছে একেবারে মণ্ডপের অন্দরমহল। সামনের দিকে সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছ, ওখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর। ঠিক এই জায়গাতেই মাতৃ প্রতিমা একেবারে সেজে উঠতে চলেছে, সেই জায়গাও কিন্তু একেবারে প্রস্তুত। আর আমি যদি ওপর দিকটা একদম দেখাই, ওপর দিকে কিন্তু রাউন্ড স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মানে হাফ রাউন্ড স্ট্রাকচার ওপরের দিকটা তৈরি করা হয়েছে। আর এগুলো কিন্তু আরও বেশ কিছু হস্তশিল্পের জিনিস দিয়ে পুরোপুরি সেজে উঠবে। আপাতত তো বাটামের স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এরপর আরও সরঞ্জাম দিয়ে যখন অন্দরমহলটা সেজে ওঠে, তোমরা যারা এসেছো আইটিআই তারা নিশ্চয়ই জানো আইটিআইয়ের এই অন্দরমহলটাও একটা কিন্তু চমকপ্রদ ব্যাপার থাকে। একেবারে প্যান্ডেলের পিছনের দিকে চলে এসেছি তাদের ওয়ার্কশপে কিন্তু এখন জোর কদমে যে বাটামের সমস্ত কাজ, সেই বাটামের কাজগুলি কিন্তু একেবারে জোর কদমে এগিয়ে চলেছে। পাশাপাশি আমি একটু দেখাই ফাইবারের যে কাজগুলো, যে ফাইবারের কাজ দিয়ে কিন্তু এই কল্যাণী আইটিআই এবছরে সেজে উঠবে। মায়ানমারের সিনবিউম প্যাগোডার যে বাইরের দিকটা, সেই বাইরের দিকটা একেবারে শ্বেত শুভ্র হবে। সেই ফাইবারের যে পার্টগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে এরকম প্রস্তুত হয়ে গিয়েছে। এখানে বেশ কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে প্রস্তুতি চলছে। আর এখানে কিন্তু বাটামের যে কাজ সেগুলি কিন্তু এগিয়ে চলেছে। সিনবিউম প্যাগোডার যে ছবিটা দেখেছি বা ভিডিও দেখেছি, সেখান থেকে বুঝতে পারছি এটি কিন্তু চূড়াটা, একেবারে চূড়ার পয়েন্টটা সেটা কিন্তু এখানে রাখা রয়েছে ইতিমধ্যে। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি এবছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যা তোমরা নেট দুনিয়ায় দেখে থাকবে, একেবারে শ্বেত শুভ্র এই বৌদ্ধ ধর্মের যে মন্দির, সেই মন্দিরই কিন্তু সেজে উঠবে এখানে। গত বছর আমরা দেখেছিলাম ব্যাংককের অরুণ টেম্পলের আদলে সেজে উঠেছিল কল্যাণীর এই পুজো মণ্ডপ। আর এবছর মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আমি যতক্ষণ তোমাদের ইনফরমেশনগুলো শেয়ার করছি, ততক্ষণ দেখতে থাকো আকাশপথের এই কল্যাণীর এই যে পুজো প্রস্তুতি, সেটা কেমন দেখতে লাগে। আমি যদি বলি তাহলে কিন্তু কল্যাণীর এই পুজো মণ্ডপ যখন সেজে ওঠে তখন তো ভালো লাগে, তবে তার চেয়ে বেশি অনেকাংশে ভালো লাগে এই যখন বাঁশের স্ট্রাকচারটা পুরোপুরি দাঁড়িয়ে যায়। এই বাঁশের স্ট্রাকচারে আকাশপথের দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আর আকাশপথ থেকে এত সুউচ্চ মণ্ডপ দেখে সত্যি আমি তোমরাও সকলেও মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার জানিয়ে রাখি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব এবছরে মায়ানমারের যে সিনবিউম প্যাগোডা করছে, এই যে শ্বেত শুভ্র মন্দির, এই শ্বেত শুভ্র মন্দিরের যে বাইরের দিকটা একেবারে ফাইবার কাস্টিংয়ের কাজ হবে। আর ভেতরের দিকটার যদি কথা বলি, ভেতরের দিকে কিন্তু যে কদবেল, সেই কদবেলের যে খোল, তার সাথে পাটকাঠি সহ বেশ কিছু যে আরও সমস্ত হস্তশিল্পের কাজ, সেই হস্তশিল্পের কাজ দিয়ে কিন্তু সেজে উঠবে গোটা এই পুজো মণ্ডপের অন্তর্মহল। আর তার সাথে জানিয়ে রাখি এই যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব, সেই লুমিনাস ক্লাবের একেবারে যে প্রতিমা, সেই প্রতিমা প্রত্যেক বছর মেদিনীপুর থেকে আসে। তো খুব সুন্দর প্রতিমা হয়, আর সেই প্রতিমা দেখেই কিন্তু আমরা অভ্যস্ত। আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের পুজো প্রস্তুতি। মায়ানমারের সিনবিউম প্যাগোডা কিভাবে সেজে উঠছে আইটিআই মোড় লুমিনাস ক্লাবে তা জানালাম, কি চমক থাকছে সেটাও জানানোর চেষ্টা করলাম। সব মিলিয়ে পুজো প্রস্তুতির এই প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আরও পুজো প্রস্তুতি আসছে আমার চ্যানেলে, ততক্ষণের জন্য জুড়ে থাকতে হবে ফেস্টিভ বাঙালির সাথে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।